আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আপনাদের কাছে এজন্য স্পেশাল, ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার করে দেবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি পুরাটি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে, কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। মসজিদ থাকবে, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, ওহিয়া খারাপ মিনাল হুদা, শুধু কি থাকবে না, হেদায়েত থাকবে না, ওয়ালাইসা ফীহিম মুমিন, এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে না। আরে ভাই, বুঝতেছেন না কেন? মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ, এই ঢাকা মহানগরী, এই বাংলাদেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত ইনসাফ, এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিফগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফগা ওয়া নাহনু লাহু আবিদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেখানে আজকের উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন সম্পর্কে, আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পর্কে আলোচনা করে তার আলোকে কিছু কাজ আরও আগামী দিনে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক কিছু দিয়েছেন, তার সাথে আমাকে ইসলামী আন্দোলন, ইমানের দাবি আদায়ের কাজ বুঝার তৌফিক আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মানুষকে দুনিয়ার বহু নিয়ামত দিয়েছেন, ইসলামী আন্দোলন বুঝার তৌফিক দেন নাই। মুমিনদের মধ্যেও আল্লাহ তাআলা অনেককে নামাজ বুঝার তৌফিক দিয়েছেন, রোজার বুঝার তৌফিক দিয়েছেন, হজ করার তৌফিক দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, যাকাত আদায় করার হয়তো সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সে সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই জন্য যে সমস্ত মতবাদের উপর ইসলামকে কি করার জন্য, বিজয় করার জন্য। যদিও এটা প্রতিপক্ষ মুশরিক যারা পছন্দ করে না, তাদের কাছে এটা ভালো লাগবে না, তারপর এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই দায়িত্ব যাদের উপর অর্পণ করেছে তাদের এই দায়িত্ব বুঝতে পারা এবং এই দায়িত্ব পালন করার সুযোগ গ্রহণ করতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজকে এই নিয়ামত থেকে মুসলিম উম্মার একটা বড় অংশ বঞ্চিত বলে আল্লাহ তাআলা এই জমিনবাসীকে অনেক বড় বড় নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। শুধু বঞ্চিতই রাখেন নাই, এখন এই জমিনের বড় বড় আযাব গজবে আমাদেরকে কি করেছেন, শামিল করেছেন। কারণ এটা আল্লাহ তাআলারই ঘোষণা, হাদিসে কুদসির বর্ণনা, লা তা'মুরুন্না ওয়া লা তানহাউন্না। যখন আমার উপর অর্পিত বান্দাদের এই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার এই গুরুত্বপূর্ণ কাজ থেকে তারা বঞ্চিত থাকবে, তারা নিজেদেরকে বিরত রাখবে, নিষ্ক্রিয় থাকবে, অজুহাত পেশ করবে, যুক্তি দিবে এই কাজে, আমার সময় নাই, আমি এগুলো পছন্দ করি না, এইসব ঝামেলা আমি যেতে চাই না। কারণ আল্লাহ তাআলা টার্গেট করেই বলেছেন, লা তা'মুরুন্না, অবশ্যই তাকে এটা করতে হবে, সৎ কাজের আদেশ করা। শুধু সৎ কাজের আদেশ করলেই হবে না, ওয়ালা তানহাউন্না, এবং একই সাথে তাকে অন্যায় কাজেরও নিষেধ করতে হবে। ভাই, এখানে লাইট জ্বলেছে, যদি অন্ধকারও থেকে যায় তাহলে কি আপনি লাইটের সার্থকতা উপলব্ধি করতে পারেন? বিশ্বাস করবেন? করবেন না। এখানে ফ্যান চলতেছে, আবার যদি আপনি গরমে ঘামতেও থাকেন তাহলে বুঝতে হবে যে ফ্যানটা কার্যকরভাবে আমাদের উপরে চালিত হচ্ছে না। আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকবে না, ফ্যান থাকলে গরম থাকবে না, গরম থাকলে ফ্যান থাকবে না। এখন আমাদের সমাজ যেটা, সেখানে সৎ কাজ থাকলে অসৎ কাজ থাকবে না, অসৎ কাজ থাকলে সৎ কাজ আছে, প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি হবে না, প্রমাণিত হবে না। এটার জন্য আল্লাহ তাআলা পরস্পর দুটো কাজ বলেছেন। আমি এটা আরো সহজ করে বোঝার জন্য প্রায় বলে থাকি, আপনি যে ফসলের ক্ষেত চিন্তা করেন, কৃষিক্ষেত, সেই কৃষিক্ষেত্রে ফসল পাওয়ার শর্তই হচ্ছে সেখান থেকে আপনাকে আগাছা কি করতে হয়, ফেলে দিতে হয়, মূলোৎপাটন করতে হয়, আগাছা দমন করতে হয়। আপনি যদি এরকম অবস্থা চিন্তা করেন যে আমি আগাছাও রাখতে চাই, ফসলও পেতে চাই, এই চিন্তা আপনি করতে পারেন, মহানুভবতা আপনি চাইলে দেখাতে পারেন, কিন্তু ফাইনালি ওই ক্ষেত থেকে আসলে সে কি পাবে, কি থাকে, আসলে সেখানে আগাছাই থাকে। কারণ আগাছার জন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। ফসলের জন্য কিসের দরকার হয়, পরিচর্যার দরকার হয়, কষ্টের দরকার হয়, শ্রমের দরকার হয়। ওর জন্য আপনাকে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, পোকার কামড় খেতে হয়, জোকের কামড় খেতে হয়, জোকে রক্ত নিয়ে নেয়, তারপর আপনি বলেন যে কোনো অসুবিধা নাই, এই কষ্ট আমি করতে পারবো, কারণ এই রিজিক খেয়ে আমাকে বাঁচতে হবে। এই জন্য আপনি এটা যদি জীবনের প্রয়োজনে মেনে নিতে পারেন, তাহলে ইমানের প্রয়োজনে এরকম জোকের, পোকের, রোদের, ঝড়ের, বন্যার কোনো বিপদ, দুঃখ, দুর্দশা আসলে কি আমরা মেনে নেবো ইনশাআল্লাহ? তাহলে তো বক্তৃতা শেষ করা যায়। যদি এইটুকু সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আজকের এই সক্রিয় সহযোগী সমাবেশ সার্থক, সফল হবে। আল্লাহ কবুল করুন। এখন আপনারা সক্রিয় সহযোগী আছেন, ভালো করে বুঝে এখান থেকে আজকে অল্প সময় আপনাদের বিদায় দিয়ে দেব। কোরআন হাদিসে কথা দুটো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলি। আপনি ঈমানদার, আপনি আল্লাহর পথে লড়াই করবেন না সহযোগিতা করবেন? কোরআনের নির্দেশ হলো সহযোগিতা করেন। কি করেন? আপনি এটা ঈমানদার, আপনি জামাত করার কথা বলা হয় না। যদি ঈমানদার হন তাহলে লড়াই করবেন কার পথে? শয়তানের পথে, আল্লাহর পথে। তাহলে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মুগদা পূর্ব থানা আপনাকে লড়াই করতে বলতেছে জামাতের পথে, নাকি ডাক্তার শফিকুর রহমান, নাকি নুরুল ইসলাম বুলবুল, নাকি এসআর সাহেবের পথে? কার পথে? আল্লাহর পথে। এটা ঈমানদার হিসেবে জামাতের দায়িত্ব না, এটা আপনার নিজের দায়িত্ব। এই দায়িত্ব জামাত আপনাকে পালন করতে সহযোগিতা করছে, এই জন্য জামাতের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। এই কারণে এই আহ্বান জামাত না জানালেও নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই দায়িত্ব আপনাকে পালন করতে হতো। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন হিসেবে বাংলাদেশ জামাতকে কবুল করুন। এই জায়গা থেকে আপনাকে মুক্ত করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানা উদ্যোগ নিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি ঈমানদার হন তাহলে আপনাকে লড়াই করতে হবে। ওয়াল্লাযীনা কাফারু, পরিষ্কার কথা, মাঝখানে 2 নাম্বার 3 নাম্বার কোনো জায়গা নাই। পথ কয়টা?
আল্লাযিনা আমানু ঈমানদার হলে আল্লাহর পথে লড়াই করবেন, আল্লাযিনা কাফারু কাফের হলে বাতিলের পথে লড়াই করবেন। রাস্তা তাহলে 4-5টা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, রাস্তা কয়টা? না 3টা। কিন্তু এখন আমাদের সবচেয়ে আরামের পথ হলো কয় নম্বর পথ? 3 নম্বর পথ। কয় ভাই আমি ওদিকেও নাই এদিকেও নাই, মাঝামাঝি অবস্থানে আছি, মিল্লাজিল্লা আছি। তো মিল্লাজিল্লা আপনি যখন থাকেন, এই মিল্লাজিল্লা থাকার অর্থ হলো আপনি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমে নাই, গায়রিল মাগদুবি আলাইহিমেও নাই বলে আপনি খুব প্রত্যাশা করেন। কোরআন এটার একটা সুন্দর নাম দিয়েছে, মুযাবযাবিনা বাইনা যালিকা উলাইকা হুমুল মুনাফিকুন। এই ডানেও নাই বামেও নাই, এরা হলো মাঝখানে থেকে সুবিধা আদায় করে, এদের নাম কোরআন দিয়েছে মুনাফিক। আর মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে উপরে না নিচে? মুনাফিকুন তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা জাহান্নামের একদম কোন স্তরে? জাহান্নামীরা তাদেরকে দেখলে ওরা ঘৃণা করবে তাদেরকে। ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জাহান্নামের একদম এমন স্তর যেখানে জাহান্নামীরাও তাদেরকে পছন্দ করবে না, যে আমরা এতক্ষণ ভালো ছিলাম, তোমরা কোত্থেকে আসলা? যা ছিলাম তো মোটামুটি একটা স্তরে ছিলাম, তোমরা এসে তো আমাদের অবস্থা আরো খারাপ করে দিলা। দেখেন জেলখানাতে এমনি কঠিন, এর মধ্যে যদি আবার সিগারেট খাও 2টা লোক ঢোকে, তখন কি বলেন আপনারা? হয়তো আমি যা ছিলাম তুই এসে তো জেলটারে আসলেই এখন তো জেল বানাইছো, এতক্ষণ জেল ছিল না, তুই এসে এটারে জেল বানাইছো। মুনাফিকদেরকে জাহান্নামের লোকেরা ওইটা বলবে যে এতক্ষণ জাহান্নাম মনে হয়েছে হয় নাই, তোমায় পাওয়ার পরে। এ হলো কোন পার্টির লোক? যারা এদিকেও নাই এদিকেও না। এইটাকে এখন কেউ কেউ সুবিধাজনক অবস্থান মনে করে, যে ভাই যা আছি আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। আমি এটা বলছি না যে আপনি সক্রিয় সহযোগী কেন ছিলেন এতদিন, এই অবস্থানটা আমাদের জন্য নিরাপদ নয়। এটা হলো একটা জায়গায় পৌঁছার জন্য কিছু সময়ের অবস্থান, এটা একটা ট্রেন স্টেশন। আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং যাবেন, মাঝখানে ট্রেনটা কুমিল্লায় দাঁড়ালো অথবা কোথাও এক জায়গায় দাঁড়ালো, এখন ওখানে মাঝখানে দাঁড়ানোর সাথে সাথে আপনি মনে করছেন দাঁড়াইছে যেহেতু কোনো স্টেশন যেহেতু, তাহলে আমি কি করে গেলাম? এবং নেমে যাওয়ার পর আপনি জানলেন যে এটা আপনার স্টেশন না, তারপর ওখানে একটা হোটেল পাইছেন, খাওয়া দাওয়ার ভালো জায়গা পাইছেন, রুমটাও এসি, আপনি মনে করলেন যে ট্রেন আপনি ভাই যান, আমি খুঁজতেছে মাইক করতেছে যে ভাই এত নাম্বার সিটে যাত্রী চলে আসেন চলে আসেন, আপনি যাইতেছেন না কারণ জায়গাটা আপনার কি হয়েছে? পছন্দ হয়েছে। বোকামি করছেন না বুদ্ধিমানি করছেন? শুধু বোকামি। আপনার উদ্দেশ্যটাই কি হবে? ব্যর্থ হবে। সক্রিয় সহযোগী হওয়ার জন্য আপনি জামাত ইসলামী যোগদান করেন না, এটা আপনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতেছেন এই জন্য যে আপনি মাস্টার্স করবেন। উদ্দেশ্য ইন্টারমিডিয়েট পাস করা না মাস্টার্স করা, এটা আপনার জন্য কোনো নিরাপদ জায়গা নয়, এটা আপনার উদ্দেশ্য নয়, এটা আপনার গোল নয়, এটা আপনার টার্গেট না। আপনাকে টার্গেটে পৌঁছতে হবে। টার্গেটে পৌঁছার জন্যই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী পরিচয় হচ্ছে আপনি লড়াই করবেন। তো লড়াই করে কি করবি না সহযোগী? আচ্ছা আরেকটা কথা আপনারা বলেন, মসজিদে যান আপনারা, আকিমুস সালাতের হক আদায় করতে যাই মসজিদে বলেন ইমাম সাহেব কই এদিকে আসেন। আমি তো আসলে একটু ব্যস্ত মানুষ, বোঝেন এলাকায় নানান ঝামেলার সাথে জড়িত, নামাজ পড়ে নামাজের মুসল্লি হওয়ার মতো সময় আমার হবে না। আমি মসজিদে ফ্যান ট্যান লাইট এসি কি লাগে না লাগে আমাকে জানাবেন, আমি আপনাদের সহযোগী। কিসের সহযোগী? উনি নামাজের সহযোগী। উনি নামাজ পড়ে নামাজের মুসল্লি হবেন না, উনি ঘোষণাই দিয়েছেন উনি মসজিদের সহযোগী, উনি নামাজের সহযোগী, উনি ইমাম সাহেবের উনি মুয়াজ্জিনের সহযোগী, এবং মসজিদের খুব এমন সহযোগী যে মুসল্লি বাদ দিয়ে আমরা এখন এই জাতীয় সহযোগীদের কি বানাই দিচ্ছি? মুসল্লি বাদ দিয়ে এরকম সহযোগীদেরকে আমরা মসজিদের সভাপতি বানানোর কারণে মসজিদ থেকে প্রকৃত মুসল্লি নাই, প্রকৃত মুসল্লি নাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ফীহি মুমিন। গোটা মসজিদগুলো ঈমানদারের মানে মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, অথচ ওই গোটা মসজিদ খুঁজে একজন ঈমানদার পাওয়া, এটা আমরা বলতেছি না। কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মাসাজিদুহুম আমিরা। মসজিদ থাকবে, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, শুধু কি থাকবে না? হেদায়েত থাকবে না। ওয়ালাইসা ফীহি মুমিন, এবং সেখানে একজন ঈমানদার পাওয়া যাবে না। আরে ভাই বুঝতেছেন না কেন? এটা শোনার পরও কেমনে নিরিবিলি ঘুমাবেন আজকে রাতে? এটা শোনার পরও শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করে কি করে জান্নাতের জন্য নিশ্চিন্ত এবং আনন্দের নিশ্চিত জীবন যাপন করছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ডিক্লার দিয়ে গিয়েছেন মাসাজিদুহুম আমিরা, নট মসজিদ। মাসাজিদ একটা মসজিদ, প্লুরাল নাম্বার, মসজিদ সমূহ আমিরা একজন দুইজন না, মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। আছে না নাই? জায়গা পাবেন না জুমার নামাজে, রাস্তায় জায়গা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসী কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের কাছে, এই জন্য স্পেশাল ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার খুলে দেবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ভিডিওতে চলে আসছি। আর ইউনিয়ন পরিষদ দিয়ে সমাজ চালিয়েছে না, মসজিদ দিয়ে চালিয়েছে। মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজে ঢাকা মহানগরী বাংলাদেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত ইনসাফ এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না। বাংলাদেশ বেঁচে যায় তো সেটার জন্য আপনি সহযোগী থাকবেন না, তার জন্য কর্মী হবে নাকি? ইনশাআল্লাহ দেখি আব্দুল্লাহ সবাই আমরা তার কবুল করে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কর্মী হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কর্মী হিসেবে কাজ করার তৌফিক দান করেন। পরে বিনা হিসেবে জান্নাতের খবর দেন, বিনা হিসেবে জান্নাতের খবর করে দিবে। তাই আমি আমার বন্ধু ভালো ভাই ছিল বললেন যে কি ভাই বিনা হিসেবে জান্নাতের খবর করে না আছে, বিনা হিসেবে জান্নাতের খবর আছে, এগুলো বলো না কেন? ওয়াজে দোস্ত যদি বিনা হিসেবে জান্নাতের খবর দেই তাহলে আমরা কনফার্ম হবে না, তারা লয়ে যায়, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, রাজনীতি করবে, জেলা করবে, সব করবে, কিন্তু বিনা হিসেবে তাদেরকে আমি কি করে দিয়ে আসবো? জান্নাতে দিয়ে আসবো। তাহলে পরের বার আমি যতদিন বেঁচে থাকবো কল্পনা কারণ তারা দুনিয়ার সব অপকর্ম করতেও থাকবে, আর আমি তাদের তাদের বিনিময় সমানে জান্নাতে ঢুকে যাও। সহযোগিতা করতে আমরা নামাজের আকিমুস সালাত কার নির্দেশ, এটা যেমন সহযোগিতা এটা আদায় করা হলে একটা নাম হয় কি নাম? কিনা বলেন সালাত আদায় করলে আপনার নাম কি হয়? ওখানে একটা ইমাম সাহেব এটা বলে সম্বোধন করে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, হে এলাকার জনগণেরা বলে কি বলে? ইয়া আইয়ুহাল মুসাল্লিন। এখন আপনাকে সহজ করে একটা কথা জিজ্ঞেস করি ভাই, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আকিমুস সালাত যদি আদায় করে সাথে সাথে মসজিদে ঢোকা চলে যাবে, আপনার নাম হয় এবং ইমাম যদি এটা ঘোষণা করতে পারে অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে আইনের সাথে এবং সুনির্দিষ্ট সাথে, তাহলে ওই ইমাম ওই আছে ইমাম নির্দেশ আল্লাহ কি বলবে? আল্লাহ যদি আল্লাহ দিন কি বিচার করার জন্য যখন
সেটা ভিন্ন কথা।